পৃথিবীর এমন কিছু গ্রাম রয়েছে যেখানে প্রতিটি দিনই টিকে থাকার এক কঠিন পরীক্ষা। ইন্দোনেশিয়ার দুর্গম পাহাড়ি গ্রাম থেকে শুরু করে রাশিয়ার হিমশীতল প্রান্তর, কোথাও মানুষ সংগ্রহ করে জীবন ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক সম্পদ, কোথাও আবার চরম আবহাওয়ার মধ্যেও স্বাভাবিক জীবন চালিয়ে যায়। শতাব্দী প্রাচীন রীতিনীতি, বিচ্ছিন্ন অবস্থান এবং কঠোর পরিবেশে গড়ে ওঠা এসব জনপদ মানব সহনশীলতার অনন্য উদাহরণ। আজ আমরা ঘুরে দেখব বিশ্বের 10টি বিস্ময়কর ও চ্যালেঞ্জপূর্ণ স্থান, যেখানে জীবন চলে প্রকৃতির কঠিন নিয়মে। ইন্দোনেশিয়ার নাঙ্গালাউ গ্রামের গভীর জঙ্গলে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বনমধু সংগ্রহের ঝুঁকিপূর্ণ কাজ করে আসছে। চারপাশে খাড়া পাহাড়, ঘন বন এবং বন্য মৌমাছির ঝাঁক এই এলাকাকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। গ্রামবাসীরা লতা ও গাছের ডাল দিয়ে হাতে তৈরি দড়ির মই বানিয়ে উঁচু ক্লিফে উঠে মধুর চাক সংগ্রহ করে। ধোঁয়া ব্যবহার করে মৌমাছিকে শান্ত করার চেষ্টা করা হয়। অনেক সময় তারা 100 ফুট উঁচুতে উঠে মৌচাক সংগ্রহ করে। সুরক্ষা থাকা সত্ত্বেও মৌমাছির হুল, ঝড়, পিচ্ছিল পাথর বিপদ বাড়ায়। এই অঞ্চলের মানুষ দীর্ঘ লতা ও গাছের ডাল দিয়ে তৈরি দড়ির মই ব্যবহার করে উঁচু পাহাড়ে ওঠে। তারা ধোঁয়ার মশাল জ্বালিয়ে মৌমাছির আক্রমণ কমানোর চেষ্টা করে। শত শত ফুট উঁচুতে থাকা মৌচাকে পৌঁছানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অসংখ্য মৌমাছির হুল ও হঠাৎ ঝড় পরিস্থিতি আরও বিপজ্জনক করে তোলে। অনেক সময় তারা দিনের পর দিন জঙ্গলে থাকে এবং বন থেকে সংগ্রহ করা ফলমূল ও মধু খেয়ে বেঁচে থাকে। এই কাজ তাদের সংস্কৃতি ও জীবিকার অংশ, যা প্রজন্ম ধরে চলে আসছে। দক্ষিণ রাশিয়ার ককেশাস পর্বতমালার গভীরে অবস্থিত তারাতিনস্কি অঞ্চল একটি দুর্গম উচ্চভূমি, যেখানে বিচ্ছিন্ন গ্রামগুলো খাড়া পাহাড়ের ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট ওপরে বসবাস করে। চারপাশে তীক্ষ্ণ পর্বতশ্রেণী, সরু গিরিখাত এবং পাথরের ভেতর কেটে তৈরি বিপজ্জনক পাহাড়ি পথ এই অঞ্চলকে আধুনিক বিশ্বের থেকে আলাদা করে রেখেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে কঠিন ভূপ্রকৃতির কারণে এখানে জীবন ছিল এক প্রকার বিচ্ছিন্ন ও কঠিন সংগ্রামের নাম। এখানকার মানুষ পাথর ও মাটি দিয়ে তৈরি ঘরে বাস করে, যেখানে মোটা দেয়াল ও সমতল ছাদ তীব্র শীত, তুষার ঝড় ও প্রবল বাতাস থেকে সুরক্ষা দেয়। অনেক বাড়ি এমনভাবে পাহাড়ের কিনারায় অবস্থিত যে নিচে গভীর উপত্যকা দেখা যায়, আর সেখান পর্যন্ত পৌঁছাতে সরু পাহাড়ি পথ ব্যবহার করতে হয়। শীতকালে ভারী তুষারপাত ও ঝড়ের কারণে গ্রামগুলো বহুদিন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকে। তবুও এই পাহাড়ি জনপদে মানুষ কঠোর প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। ইন্দোনেশিয়ার পূর্ব সুম্বা দ্বীপের দূরবর্তী রাটেনারো গ্রাম সমুদ্রের পাশে এমনভাবে অবস্থিত যেন এটি কোনো প্রাচীন যোদ্ধা জনপদ। এখানে ঐতিহ্যবাহী উঁচু শঙ্কু আকৃতির ছাদযুক্ত ঘর দেখা যায়, যেগুলো প্রায় 50 ফুট পর্যন্ত আকাশ ছুঁয়ে ওঠে। শান্ত পরিবেশের মধ্যে থাকা এই গ্রামটি শত শত বছর ধরে চলে আসা একটি কঠিন ও বিপজ্জনক সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত, যা এখনও মানুষের জীবন ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। প্রতি বছর এখানে ঘোড়ায় চড়ে বর্ষা নিক্ষেপের এক ধরনের প্রাচীন উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে অশ্বারোহীরা খোলা মাঠে দ্রুত গতিতে একে অপরের দিকে ছুটে যায়। দর্শকেরা খুব কাছ থেকে এই বিপজ্জনক দৃশ্য উপভোগ করে, যা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এই আচারকে ফসল, উর্বরতা ও আত্মিক ভারসাম্যের প্রতীক হিসেবে দেখা হয়। সমুদ্র, পাথুরে উপকূল এবং প্রাচীন সমাধি ঘেরা এই গ্রাম আজও তার ঐতিহ্য ও বিপদের মিশ্রণে এক অনন্য জনপদ হিসেবে টিকে আছে। ইন্দোনেশিয়ার প্রমোহন ট্র্যাডিশনাল মার্কেট একটি বহুল আলোচিত ও বিতর্কিত বাজার। উত্তর সুলাওয়েসির আগ্নেয় উচ্চভূমিতে অবস্থিত এই ব্যস্ত বাজারটি বহু প্রজন্ম ধরে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও গ্রামবাসীদের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে তারা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আনা পণ্য কেনাবেচা করে থাকে। এই বাজারটি শুধু সাধারণ কৃষিপণ্য নয়, বরং বহু বছর ধরে এখানে বিভিন্ন ধরনের বন্য ও বিরল প্রাণী বাণিজ্যের জন্যও পরিচিত। রাস্তার পাশে সারি সারি দোকানে বিভিন্ন খাঁচায় নানা প্রজাতির প্রাণী দেখা যায়, যা অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়। বাজারের ভিড়, শব্দ ও পরিবেশ একে অত্যন্ত ব্যস্ত ও বিশৃঙ্খল করে তোলে। এটি একদিকে সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন, অন্যদিকে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে একটি বড় বিতর্কের বিষয়, যা এখন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পূর্ব দিকে অবস্থিত বান্তার গেবাং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বর্জ্য ব্যবস্থাপনা এলাকা। শত শত একর জুড়ে বিস্তৃত এই স্থানে প্রতিদিন মহানগর অঞ্চল থেকে হাজার হাজার টন আবর্জনা এসে জমা হয়। দূর থেকে দেখলে এলাকাটি পাহাড়ি ভূখণ্ডের মতো মনে হলেও এসব উঁচু স্তূপ আসলে সম্পূর্ণভাবে বর্জ্য দিয়ে তৈরি। ভোর থেকে রাত পর্যন্ত অসংখ্য ট্রাক এখানে আবর্জনা নিয়ে আসে, আর ভারী যন্ত্রপাতি সেগুলো স্থানান্তর ও প্রক্রিয়াজাত করার কাজে ব্যস্ত থাকে। এই বিশাল বর্জ্যভূমির আশপাশে বসবাসকারী অনেক মানুষের জীবিকা নির্ভর করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী সংগ্রহের ওপর। তারা প্লাস্টিক, ধাতু, কাগজ সহ বিভিন্ন উপকরণ খুঁজে বিক্রি করে আয় করে। তবে পরিবেশটি মোটেও নিরাপদ নয়। দূষিত পানি, ধোঁয়া, গ্যাস, ভারী যন্ত্রপাতি এবং বর্ষাকালে কাদাময় পরিস্থিতি এখানে কাজকে আরও কঠিন করে তোলে। তবুও জাকার্তার বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনায় এই স্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আধুনিক নগর জীবনের পরিবেশগত চ্যালেঞ্জের একটি বড় উদাহরণ হয়ে রয়েছে। রাশিয়ার উত্তর পূর্বের বিস্তীর্ণ আর্কটিক অঞ্চলে অবস্থিত চুকোটকা বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও কঠোর পরিবেশের জনবসতিগুলোর একটি। বছরের বড় একটি সময়ে এখানে তীব্র ঠান্ডা বিরাজ করে, আর শীতকালে তাপমাত্রা অত্যন্ত নিচে নেমে যায়। চারদিকে বরফে ঢাকা সমতল ভূমি ও তুন্দ্রার মাঝে ছোট ছোট বসতি ছড়িয়ে রয়েছে। দূর থেকে রঙিন ঘরগুলো সাদা প্রান্তরের মধ্যে আলাদা করে চোখে পড়ে। এই অঞ্চলের অনেক স্থানে পৌঁছাতে দীর্ঘ ও দুর্গম পথ অতিক্রম করতে হয়। চুকোটকার শীতকাল মানুষের জন্য এক কঠিন পরীক্ষা। প্রবল তুষারঝড়, হিমেল বাতাস এবং দীর্ঘ অন্ধকার যে কোনো যাত্রাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। অনেক রাস্তা বরফে ঢেকে যায় এবং জনবসতির মাঝে দূরত্বও অনেক বেশি। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে এখানে বসবাস করছে। আজও এসব দূরবর্তী জনপদ আর্কটিক অঞ্চলের জীবনধারা, সংস্কৃতি এবং মানব সহনশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে টিকে আছে।
দক্ষিণ পশ্চিম চীনের দুর্গম পর্বতাঞ্চলে অবস্থিত আতুলের গ্রাম একসময় বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিগুলোর মধ্যে গণ্য হতো। উপত্যকার অনেক ওপরে পাহাড়ের চূড়া জুড়ে গড়ে ওঠা এই গ্রামটির ঘরবাড়ি খাড়া ঢালের কিনারায় অবস্থিত। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য পাহাড়ের গায়ে তৈরি অস্থায়ী কাঠের মই ও সরু পথ ব্যবহার করত। প্রতিদিনের যাতায়াত ছিল কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শিশু ও কৃষকদের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্গম গ্রামের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। পুরনো কাঠের মইয়ের পরিবর্তে আধুনিক ইস্পাতের সিঁড়ি স্থাপন করা হয়েছে, যা যাতায়াতকে অনেক বেশি নিরাপদ করেছে। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, গভীর উপত্যকা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আতুলেরকে অনন্য সৌন্দর্য দিয়েছে। একসময় বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে পরিচিত এই গ্রাম এখন মানব অধ্যবসায় ও অভিযোজন ক্ষমতার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানুষ তাদের ঐতিহ্য ধরে রেখেও আধুনিক সুবিধার সঙ্গে সংযুক্ত হয়েছে। সুইস আল্পসের লাউটারব্রুনেন উপত্যকার অনেক উপরে অবস্থিত মুরেন একটি মনোরম পাহাড়ি জনপদ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় গড়ে উঠেছে। খাড়া পাহাড়ের কিনারায় ছড়িয়ে থাকা কাঠের ঘরগুলো ইউরোপের অন্যতম চমৎকার প্রাকৃতিক দৃশ্যের দিকে মুখ করে আছে। সাধারণ সড়কপথে এখানে পৌঁছানো যায় না। দর্শনার্থীদের কেবল কার ও পাহাড়ি রেলপথ ব্যবহার করে বন, পাথুরে ঢাল এবং মেঘের মধ্য দিয়ে এই বিচ্ছিন্ন গ্রামে পৌঁছাতে হয়। শীতকালে মুরেন তুষারে আচ্ছাদিত এক নীরব পার্বত্য জগতে পরিণত হয়। ঘরবাড়ি, পথঘাট এবং চারপাশের পর্বতশৃঙ্গ সাদা বরফে ঢেকে যায়, আর দূরে আল্পসের বিখ্যাত চূড়াগুলো দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকে। কঠিন আবহাওয়া সত্ত্বেও এখানকার মানুষ দীর্ঘদিন ধরে পর্যটন, কৃষিকাজ এবং স্থানীয় ঐতিহ্যের মাধ্যমে জীবনযাপন করে আসছে। প্রকৃতির কঠোরতা ও সৌন্দর্যের অসাধারণ সমন্বয়ে মুরেন আজও বিশ্বের অন্যতম আকর্ষণীয় পাহাড়ি জনপদ হিসেবে পরিচিত। উত্তর ফিলিপাইনের দুর্গম পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকা বাতাদ গ্রামটি এমনভাবে অবস্থিত যেন এটি একটি বিশাল প্রাকৃতিক অ্যাম্ফিথিয়েটারের ভেতর গড়ে তোলা। এখানে অল্প কয়েকটি সাধারণ ঘরের চারপাশে বিস্তৃত রয়েছে দৃষ্টিনন্দন ধানক্ষেত, যা ইফুগাও জনগোষ্ঠী প্রায় ২,০০০ বছর আগে পাহাড় কেটে কেটে তৈরি করেছিল। খাড়া ঢাল বেয়ে ধাপে ধাপে বিস্তৃত এই ধানক্ষেতগুলো মাইলের পর মাইল ছড়িয়ে আছে। বাতাদ আজও অত্যন্ত শান্ত ও বিচ্ছিন্ন একটি জনপদ। এখানে সরাসরি কোনো সড়ক নেই, তাই দর্শনার্থীদের পাহাড়ি পথে হেঁটে গ্রামে পৌঁছাতে হয়। ওপর থেকে দেখলে ছোট ছোট ঘরগুলো সবুজ ধানক্ষেতের মাঝে হারিয়ে যাওয়া মনে হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জমিগুলো স্থানীয় মানুষের খাদ্য, জীবনধারা ও পরিচয়ের অংশ হয়ে আছে। এখানে প্রকৃতি ও ঐতিহ্য একসঙ্গে মিলেমিশে এক অনন্য জীবনধারা তৈরি করেছে। উত্তর নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জের নাটকীয় প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত রেইনে একটি ছোট কিন্তু মনোমুগ্ধকর মাছ ধরা গ্রাম। চারপাশে উঁচু পর্বতশৃঙ্গ ও গভীর ফিয়র্ড ঘেরা এই জনপদে লাল ও সাদা রঙের কাঠের কুটির সারিবদ্ধভাবে পানির ধারে দাঁড়িয়ে আছে, যেগুলোকে ররবুয়ার বলা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্র নির্ভর জীবনের ছাপ এই সরল স্থাপত্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। একসময় মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গ্রামে আজও নৌকা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
ছোট ছোট দ্বীপের ওপর গড়ে ওঠা রেইনে সেতুর মাধ্যমে সংযুক্ত, যা একে শান্ত ও বিচ্ছিন্ন অনুভূতি দেয়। বছরের বড় একটি সময় পাহাড় তুষারে ঢেকে থাকে এবং শান্ত পানিতে পর্বতের প্রতিচ্ছবি দেখা যায়। আধুনিকতা থেকে দূরে থেকেও রেইনে আজ বিশ্বের অন্যতম চিত্রগ্রাহ্য গ্রাম হিসেবে পরিচিত, যেখানে প্রকৃতি ও মানুষের জীবন এক অনন্য সুষমায় মিশে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এমন আরও রহস্যময় ও অবিশ্বাস্য জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।